আজ হচ্ছে রবিবার, আর ঘড়িতে বাজছে এখন সকাল 8:45। আর আজকের ব্লগটা এখন শুরু করছি। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো। লাইক করতে একদমই ভুলো না, প্লিজ একটা লাইক করে দিও। লাইক করতে তো পয়সা লাগে না, বলো। আর আজই যদি আমার পরিবারে প্রথম এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছে। প্রতিষ্ঠাকে নিয়ে সকালবেলাতেই বড়মশাই ছুটল কম্পিউটার সেন্টারে। ওর কম্পিউটারের ক্লাস 2 মাস মতো বন্ধ ছিল। এক্সামের পরে আজই আবার নতুন করে শুরু হলো নিউ সেশনটা আর কি। আর যাওয়ার সময় ভাইয়ের মেয়েকে নিয়েই যাবে। আগে জানো তো বিকেল 5টা থেকে ক্লাস হতো, আর এখন এই সেশনটা করলো সকাল 8টা থেকে। প্রতিষ্ঠার এই শনি রবিবারটা খুব চাপ হয়ে যাবে। শনিবারে প্রতিষ্ঠান কম্পিউটার থেকে আসবে, তারপরে আবার স্যার পড়াতে আসবে। আর বুলটিও ইদানিং শনিবার করে পড়াচ্ছে, 3 জায়গায় পড়া থাকছে, খুব চাপ হয়ে যায়। আবার রবিবারটাতে কি হচ্ছে, সুস্মিতা যার কাছে ও আঁকা শেখে, সুস্মিতা সদ্য নতুন বেবি হয়েছে আর কি, সুস্মিতা মা হয়েছে, এই জন্য সুস্মিতাও মাস 2 ছুটি নিয়েছিল। সুস্মিতাও সামনের সপ্তাহ থেকে রবিবার করে ক্লাসটা আবার নতুন করে চালু করছে। ওর ক্লাসও সকাল 10টা থেকে। 8টার সময় কম্পিউটারে যাবে, আস্তে আস্তে বাজবে 10টা। 10টার সময় যাবে আবার আঁকতে। আর 12টার সময় আসবে যে ম্যাথস স্যার আছে ম্যাথস করানোর জন্য। মেয়েটার শনি রবিবারেও ছুটি নেই। আর এদিকে বড়মশাই বাজারও নিয়ে চলে এসেছে। আজ আরও এক কাজ বাড়িয়েছে জানো, লইট্টা মাছ নিয়ে চলে এসছে। আর লইট্টা মাছগুলোকে কাটিয়ে নিয়ে আসেনি। আমার বাড়িতে সাধারণত মাছ কাটিয়েই নিয়ে আসে, আজ কাটিয়ে নিয়ে আসেনি। আর এই বর্ষার দিনে না মাছির উপদ্রবটা প্রচণ্ড বাড়ে। এই জন্য আমি সব সবজিগুলো কেটে ঢাকা দিয়ে রেখেছি। প্লাস্টিকের মধ্যে চিকেনও রয়েছে, চিকেনটা ধুয়ে গুছিয়ে রেখে দেব। আজকাল তো আবার চিকেন রান্নার হাত থেকে আমি ছুটি পেয়েছি। বড়মশাই চিকেন রান্না করে। আমাকে বলবে আমার মতো তুমি চিকেন রান্নাই করতে পারো না। হ্যাঁ, বড়মশাই বেশ ভালোই চিকেনটা রান্না করে। আমি আবার বলি কি জানো, তোমার ক্যাপাসিটি হচ্ছে চিকেন রান্নার 500 গ্রাম পর্যন্ত। আমার মতো 1.5 কেজি 2 কেজি করে চিকেন রান্না করো, তাহলে হাওয়া বেরিয়ে যাবে তোমারও। সকালের খাবারে করে দিয়েছি মুসুর ডালের পাতলা খিচুড়ি আর আলু ভাজা। এই যে প্রতিষ্ঠা চলে এসেছে কম্পিউটার থেকে, তাড়াতাড়ি ওকে সকালের খাবারটাও দিয়ে দিলাম। আজকে রান্না করছি পুঁই শাক। সবজিগুলোকে এখানে কষাচ্ছি, পাতাগুলোকে আলাদা ধুয়ে রেখেছি পুঁই শাকের। আর ডাঁটিটাকে কী করেছি জানো, প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি লবণ দিয়ে। তাহলে কি হবে, রান্নাটা খুব ভালো হয় খেতে। ছেলেটা আবার কাঁঠালের দানা ভাজা খেতে খুব ভালোবাসে। বড্ড ঝামেলা কাঁঠালের দানা ভাজা, ঝুলতে বড় সময় লাগে, কিন্তু করতেই হলো যেহেতু ছেলে ভালোবাসে খেতে। এবার তোমরা ভাবছো আমি লইট্টা মাছগুলোকে গোটা গোটা কেন রেখেছি, কেন মাঝখান থেকে টুকরো করিনি। আসলে আমার বাড়িতে লইট্টা মাছ গোটাই রান্না হয়, কেননা ঝুড়ো রান্না হয়, এই জন্য গোটা থাকলে সুবিধা হয় আর কি কাঁটাটা বার করার জন্য। আমি আবার লইট্টা মাছের কাঁটাটা ছাড়িয়ে ফেলি। এই দেখো, এরকম করে রান্না করলে আমার বাড়িতে লইট্টা মাছ সবাই খেতে খুব ভালোবাসে। আগে গোটা গোটা রান্না করতাম, আর এখন ঝুরঝুরে করে রান্না করি। এই রান্নাটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। এই যে কাঁটাটাও বেছে এখানে রেখেছি। এখন বাজে দুপুর 2:35, আর এখন লাঞ্চ করব। দেখে নাও, রান্নার সময় অল্প অল্প দেখেছিলে, ফাইনালটা এখন দেখে নাও। তোমাদেরকে না দেখে আমি কিন্তু কোনো কিছুই খাই না। এখানে রয়েছে গরমা গরম ভাত, রয়েছে ডাটা দিয়ে মুসুরির ডাল, এখানে রয়েছে লইট্টা মাছের ভর্তা বা ঝুরা যাই বলো। ছেলে কাঁঠালের বীজ ভাজা খুব ভালোবাসে, আজ অল্প করে ভেজেই দিলাম। আর রয়েছে এখানে পুঁই শাকের চচ্চড়ি। এখন বাজে রাত্রি 10:15, আর এখন ফেরত চলে এলাম। আজকে রাতের খাবারে রয়েছে ভাত, আর বড়মশাই বানিয়েছে চিকেন। আম কেটে নিয়েছি, এর মধ্যে একটু মিষ্টি আর এটার মধ্যে একটু পায়েসও আছে। এই দিয়ে ডিনারটা সারা হবে। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।